নমস্কার, টুকিটাকিতে এলিনার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। বেশ কিছুদিন আগে গেছিলাম পিসির বাড়িতে। কী করতে? এই যে যাকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তাকে আনতে। আপনাদের সকলের সঙ্গেই প্রায় ওর মোটামুটি পরিচয় আছে। আমার দিদির ছেলে, ভীষণ দুষ্টু। ও এখন আমাদের সঙ্গে বসে বসে একটু মজাই আর কি করছে। না, আর বসে থাকবে না, এবার ওকে নিচে নেমে হাঁটতে হবে। এই যে দেখুন, নিচে নেমে কত খুশি দেখুন। এবার ওই যে একা একা হাঁটবে, চলবে। কখনো ওর মায়ের সাথে খুনসুটি, আবার কখনো আমার সাথে। আমি ওকে বলছি, বাবা আমার সোনা পাপা কই, তোর নিজেকে দেখাচ্ছে। কখনো কখনো আবার ওর মাকেও দেখাচ্ছে। ওই যে বলি না, মাঝে মাঝে ভীষণ দুষ্টুমি করে। এই মুহূর্তে এই স্টেশন চত্বরটা হলো ওর বদমাইশি করার জায়গা, হাঁটার জায়গা, ঘোরার জায়গা। একবার স্টেশন থেকে ওই পাশে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আবার একবার এই পাশে হাঁটতে হাঁটতে আসছে। আপনারা সবটাই দেখতে পারবেন এই ভিডিওতে। ভীষণ দুষ্টুমি করে। কিন্তু হ্যাঁ, আপনি দেখবেন ওর হাসি, বদমাইশি কোনোটাই আপনার অপ্রিয় মনে হবে না। যদিও সেগুলো কোনো বাচ্চারই মনে হয় না, তবুও এই যে এখন হাঁটবে আর মাঝে মাঝে একটু আমার সঙ্গে দুষ্টুমি করবে। এবার যাই একটু ওর পেছন ছুটি, নাহলে বাচ্চা মানুষ কখন আবার কোন দিকে ছুটে দৌড়বে ধরা বড় মুশকিল। এই যে মাঝে মাঝে ডাকছি সোনা পাপা বলে, আবার একটু পেছনে ঘুরে ঘুরে দেখছে। দেখুন কি দুষ্টুমি করছে, ভীষণ দুষ্টুমি করছে। আর কি মস্তিতে আছে। কয়েক মাস আগে যাকে কোলে করে হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছিল, এখন সে গুটি গুটি পায়ে সারা বাড়ি ঘুরে বেড়ায়। এই তো কিছুদিন আগে যখন একা একা হাঁটতে পারতো না, তখন হাত ধরে হাঁটার জন্য খুব বায়না করতো। আর যদি হাত ছেড়ে দিতাম তখন একটু রাগ করতো, বাচ্চারা যেমনটা করে আর কি। কিন্তু এখন যতই চড়াই উতরাই থাক না কেন, এখন আর হাত ধরতে চায় না, ও একা একাই হাঁটবে। চলে এসেছি আমাদের বাড়িতে। এটা হলো তার পরের দিনের ভিডিও। আমার মা ওকে আমার ওড়না দিয়ে এই রকমভাবে পরিয়ে দিয়েছে। কিছুতেই খুলতে চাইছিল না, জানেন তো। তারপর তো ও নামবে আর নেমে দুষ্টুমি করবে। আমি ওকে ডাকছি, বলছি বাবা একটু তাকাও। ঘাড় বলছে তাকাবো না। ওভেনের মুখ থেকে ওগুলো খুলে নিয়ে এসে খেলা করে যাচ্ছে। এইটুকু বাচ্চা কিন্তু অনেক কিছু বুঝে গেছে জানেন। ওকে যদি বলি যে বাবা একটু মগটা নিয়ে এসো, ও এনে মগটাই দেয়। যদি বলি বাবা বোতলটা নিয়ে এসো, এনে ঠিক বোতলটাই দেয়। যদি বলি এটা মায়ের হাতে দিয়ে এসো, মায়ের হাতেই গিয়ে দিয়ে আসবে। এগুলো জিনিসগুলো বেশ ভালো লাগে জানেন। বাচ্চাদের দুষ্টুমি কার না ভালো লাগে বলুন। হ্যাঁ, এক একবার এক এক রকমের দুষ্টুমি। আপনি যখন ওর সঙ্গে খেলতে চাইবেন, ও আপনার সঙ্গে খেলবে, কিন্তু এখনও পর্যন্ত সব কিছু বলে উঠতে পারেনি। কিছু জিনিস আছে যেগুলো চিনতে পারে। নর্মাল এখন বাচ্চারা যেরকম মাথা বললে মাথা কোনটা বোঝে, পা বললে পা বোঝে, এই সমস্ত কিছু তো আলাদা ব্যাপার। ওকে যদি বলি বাবা মগটা নিয়ে এসো, মগটা নিয়ে আসবে। যদি বলি বাবা ব্যাটারি নিয়ে এসো, ও ব্যাটারিও নিয়ে আসবে। ওকে যদি বলা হয় যে বাবা একটা গ্লাস নিয়ে এসো, ও সেই গ্লাসটাও ধরে নিয়ে আসবে। দেখুন কীভাবে বসে আছে, মনে হচ্ছে ওর যেন কেউ নেই, ও সম্পূর্ণ একা। দাঁড়ান আপনাদের একটা নমুনা দেখাই। বাবা ওই জলের বোতলটা নিয়ে আসো তো, হ্যাঁ নিয়ে এসো, যাও জলের বোতলটা নিয়ে এসো। দাও আমাকে, দাও জলের বোতলটা, দাও আমাকে জলের বোতলটা দাও, আমাকে দাও জলের বোতলটা, আমাকে দাও জলটা। কোথায় চলে গেল জলটা? এই নাও, দাও তো জলটা, দাও তো আমার। এই তো আমি খাবো, এটা খাবো। এইটা নিয়ে আমি কি করব? ঠিক আছে, দাও সব দাও। দেখলেন? হ্যাঁ, ঠিক এই রকমই করে। তবে হ্যাঁ, আপনি যদি ওর কাছ থেকে কোনো কিছু কেড়ে নেন, তাহলে ও আপনাকে কিছুতেই দেবে না, পুরো চিৎকার করে উঠবে।
আর যদি আপনি ভালোভাবে চান যে বাবা এটা দাও, দাদা এটা দাও, ভাই এটা দাও, তাহলে ঠিক দিয়ে দেবে। আবার আর একটা ব্যাপার আছে, অচেনা মানুষের কাছে যাবে না, সে যত ভালো মানুষই হোক না কেন। অচেনা মানুষ দেখলে ভয়ে ভয়ে একটু পেছনের দিকে সরে আসে, বা যে চেনা মানুষগুলো হয় তাদের কাছে গিয়ে সঙ্গে সঙ্গে তাদের জাপটে জড়িয়ে ধরে। এই যে ফোনে কী করে কথা বলে সেটাও তো আপনাদের ভিডিওতে দেখিয়েই দিল। ওইভাবে ফোনটা কানে নিয়ে বসে থাকবে। আবার কখনো কার্টুন চালিয়ে দিলে ফোনটা কানে নিয়ে ওই কার্টুনের আওয়াজটাও শুনবে। ওই যে এবার আরও একটু খুনসুটি করে নিচ্ছে, কিন্তু আর তো বাবা হবে না, এবার তো তোমার স্নান করার পালা। এই তো দিদি স্নান করাতেও চলে এসেছে। জল দেখলে এত খুশি হয় না, সে আর বলার মতো নয়। ভীষণ খুশি হয় জল দেখলে। আর একবার জলে নামালে সে জল থেকে উঠতেই চাইবে না। জল থেকে তুলতে গেলে প্রচণ্ড পরিমাণে চিৎকার, কান্নাকাটি। ওই যে বাচ্চারা ঠিক যেরকম জল ঘাঁটতে ভালোবাসে, ও প্রচুর পরিমাণে জল ঘাঁটতে ভালোবাসে। এমনি সময় জলের মধ্যে বসে জল ঘাঁটবে, জলের ওপরে বাড়ি মারবে, জল নিয়ে খেলবে, কিন্তু মাথায় জল দিতে পারে না। মাথায় জল দিলেই ভয় একেবারে পুরো জাপটে ধরে। যেই সামনে থাকবে তাকেই পুরো জাপটে ধরবে, এতটা ভয় পায় জল যদি ওর মাথায় দেওয়া হয়। এখন তো হাত দিয়ে অল্প অল্প করে জল দেওয়া হচ্ছে, তাই ওর অতটা রিয়াকশান দেখা যাচ্ছে না। কিন্তু যখন একটা মগ দিয়ে ওর মাথায় জল ঢালা হয়, ও একদম পুরো কেঁপে টেপে উঠে সামনে যে থাকে তাকে পুরো জড়িয়ে ধরে। স্নান করতে যেহেতু ও ভালোবাসে, সেই কারণে ওকে অনেকটা সময় বেশ জলের মধ্যে রেখে দেওয়া হয়। ও বেশ আনন্দে থাকে, বেশ মজা নেয়। স্নান করার সময় মাঝে মাঝে আমার সাথে একটু খুনসুটিও করছিল, একটু ওর মায়ের কথাও শুনছিল। আর এখন এত পরিমাণে জলভক্ত হয়ে গেছে যে আপনি যদি একটু সময়ের জন্য ওকে চোখের আড়াল করেন আর সামনে যদি জল থাকে, তাহলে দেখবেন সেই জল আর ঠিকঠাক নেই। ও হয়তো জল ঘাটছে, না হলে পুরো জলটাকে ফেলে দিয়েছে। ওই যে এবার আমি ওকে ডাকছি, ও আবার একটু আমার কথা সাড়া দিচ্ছে, একটু তাকাচ্ছে, একটু দুষ্টুমি করছে। হ্যাঁ, ওই রকমই করে। মাঝে মাঝে একদম শান্ত বাচ্চার মতো বসে থাকে, আবার মাঝে মাঝে ভীষণ দুষ্টুমি করে। এগুলো হয়ে থাকে প্রত্যেকটা বাড়িতেই। দেখুন জল পেয়ে কত খুশি, শুধু জল ঝাপটাচ্ছে। আর জল মাথায় দিলেই অমনি ভয়ে কাতর। তখন একেবারে সামনে যে থাকবে তাকে পুরো শক্ত করে ধরে নেবে, মাথায় জল দিলে পরে গিয়ে জড়িয়ে ধরবে। চলো বাবা, অনেক স্নান করে নিয়েছো, এবার ওঠো, বিকেলে বেরু যাবো, ওঠো ওঠো। বাড়ির সামনে একটা মাঠ থাকায় বিকেলে আমি, মা, দিদি আর আমাদের পুচকু সবাই মিলে হাঁটতে চলে এসেছি। ও একটু ঘুরু ঘুরু করছে। ওই যে আপনাদের বলেছিলাম এখন একটু হাঁটতে শিখেছে, আর কারোর হাত ধরে হাঁটবে না। মাঝে মাঝে টাল খাচ্ছে, পড়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে, তবুও হাত ধরে হাঁটবে না। আপনি ওর সঙ্গে কথা বলবেন, খেলবেন, দুষ্টুমি করবেন, এমনকি কোনো কাজ হলেও সেটাও আপনাকে করে দেবে। আর যেটা ওর পছন্দের বাইরে, তখন ও সেটাকে হাত নেড়ে বলবে না 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 না। সেটা দেখতে আরও বেশি ভালো লাগে। মাঠ ঘোরা হয়ে গেছে, এবার দিদির সঙ্গে একটু যাবো চাকদায় খেতে। এর আগে কখনো ওর সাথে ওইভাবে যাওয়া হয়ে ওঠেনি, তাই ওকে বলেছি যে এবার যে করেই হোক আমরা যাব। এই তো আমরা টোটোতে উঠে পড়েছি, এবার চাকদার দিকে রওনা দিচ্ছি। আর আমার পুচকু কিছুতেই ওইভাবে দাঁড়িয়ে থাকবে না, ও টোটোর মধ্যেও হাঁটবে, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তাই ওকে কোনোভাবে একটু আষ্টে পিষ্টে ধরে রাখা হয়েছে। কখনো কখনো আমি ওর সঙ্গে একটু খেলা করছি, বদমাইশি করছি, কিন্তু না, কোনো কিছুতেই কাজ হবে না। ও এখন ওর মধ্যে টোটোর উল্টো সাইডে সিট ধরে দাঁড়িয়ে থাকবে, বসবে, এই সমস্ত কিছু করবে। চলুন, আমরা এসে গেছি রেস্টুরেন্টে। এটা হলো একান্ত আপন। দিদি একান্ত আপনের ভিডিওটা বেশ কয়েকবার ইউটিউবে দেখেছে, কিন্তু ওর এখানে সে আর খাওয়াটা হয়নি। তাই এবার প্ল্যান করেছিলাম যে আমরা দু বোনে মিলে একটু ওখানে যাব। দেখুন আমার লাট সাহেব এখানে এসেও বড্ড দুষ্টুমি করছে। ও যে চুপ থাকে না, তবে হ্যাঁ, বাচ্চারা যদি চুপ থাকে সেটা আবার দেখতেও বেশিটা ভালো লাগে না। বাচ্চারা বদমাশি করবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? অর্ডারটা দিয়ে দিয়েছি, এবার শুধুমাত্র খাবারটা আসার পালা। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে এতটা সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক ও একটা শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।